সবার হিসাব মেলে, আমার হিসাব মেলে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। স্মার্ট ওয়াচ কিনতে গিয়ে যারা বাজেটের সঙ্গে প্রোডাক্টের হিসাব মেলাতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে যে স্মার্ট ওয়াচটা নিয়ে আমরা আলাপ করব, এইটা কিন্তু লিটারালি অন্যান্য অনেক কোম্পানির স্মার্ট ওয়াচকে লজ্জায় ফেলে দিতে পারে, কারণ এটার যে দাম এবং এটার যে ফিচার রীতিমতো আমাদেরকে অবাক করে দিয়েছে। প্রেজেন্টিং কোলমি P76। বাজেট সেগমেন্টে যারা প্রিমিয়াম লুক, ভালো ফিচার্স এবং ডিউরেবিলিটি চান, এই স্মার্ট ওয়াচটা তাদের জন্য হতে পারে একদম পারফেক্ট চয়েস। কোলমি এই ব্র্যান্ডটাকে আগে আমি যেমনটা ভাবতাম, তাদের ফ্যাক্টরি ভিজিট করে, তাদের অফিস ভিজিট করে, তাদের সঙ্গে কথা বলে আমার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি গত বছর গিয়েছিলাম চায়নায় কোলমির ফ্যাক্টরি ভিজিট করতে, এবং মজার ব্যাপার হচ্ছে যে ভাই, এই যে চার দেওয়ার যে টেকনোলজিটা, তারা যে কেবলটা দেয় বক্সের মধ্যে, এইটা নিয়ে একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম আর কি। চলেন একটু দেখে আসি। খালাম্মা, একটা জিনিস অনেক দিন ধরে কই মুভ ভাবতেছিলাম আপনার ঘরে, এই যে যে ম্যাগনেটিক ডকটা, এটা তো ঠিক মতো লাগে না, একটু নাড়া লাগলে খুলে যায়। এই জিনিসটা কতবার কইতে হবে? আর আপনারা এটা ঠিক করেন না কেন? এটা কবে ঠিক করবেন? আর একটু পাওয়ারফুল ম্যাগনেট দিলে কি সমস্যাটা হয় আপনাদের? আচ্ছা, খুলা দিমু। থ্যাংক ইউ। এনিওয়ে, কেউ কথা রাখে না ভাই। হ্যাঁ, আমার কথা দিছিল তারা এটা নিয়ে কাজ করবে, কিন্তু খুব একটা যে কাজ করতে পারছে সেইটা না। এই চার্জিং কেবলের যে ম্যাগনেটিক পাওয়ার, এটা খুব একটা সুবিধার এখনো আমার কাছে লাগতেছে না। কিন্তু আরও যে সমস্ত জিনিস আছে এই স্মার্ট ওয়াচের, এইটা ভাই রীতিমতো সারপ্রাইজিং। জাস্ট ডিজাইনটা দেখেন। এই ওয়াচের দাম মাত্র 1950 টাকা। কে বলবে? ওয়াচটা স্কোয়ার শেপের এবং রাগেড ডিজাইনের, অতিরিক্ত রাগেড না, মানে লাইট ওয়েট রাগেড ডিজাইনের। কোলমি ব্র্যান্ডের রাগেড ডিজাইনের স্মার্ট ওয়াচ কিন্তু খুব একটা নাই, এবং এখানে তারা খুব বেশি অতিরঞ্জন করে নাই, চেষ্টা করেছে সিম্পলিস্টিক একটা ভাইব ধরে রাখার জন্য। অ্যাট দ্য সেম টাইম এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সহজে নষ্ট হওয়ার জিনিস এটা না। নেভিগেট করার জন্য একটাই বাটন তারা দিয়েছে। একটা বাটন হলেও নেভিগেশনে খুব একটা সমস্যা আমাদের হয় নাই। জাস্ট একটা জিনিস মিস করেছি, এই ক্রাউনটা যদি ফাংশনাল হতো তাহলে আরেকটু ভালো হতো। ওভারঅল আপনাকে একটা স্পোর্টস ভাইব দেবে। ওয়াচটার পাশাপাশি এর যে বেল্ট, সেটাও কিন্তু খুবই রাগেড স্টাইলে তারা তৈরি করেছে, বাট বেল্টটা যথেষ্ট সফট মনে হয়েছে আমার কাছে। মাত্র 1950 টাকা দামের এই ওয়াচের ডিসপ্লের যে বেজেল, সেটা খুবই মিনিমালিস্টিক। তবে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, এই ওয়াচের আগাগোড়া সবকিছুই কিন্তু প্লাস্টিকের। হ্যাঁ, প্লাস্টিক হওয়ার কিছু সুবিধাও আছে, জিনিসটা অনেক লাইট ওয়েট হয়, আর এটা যেহেতু কম দামি স্মার্ট ওয়াচ, মেনে নেওয়া যেতে পারে জিনিসটা। কি বলেন? এইটার ডিসপ্লে সাইজ হচ্ছে 1.96 ইঞ্চি। একটা আইপিএস ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে, যার রেজলিউশন হচ্ছে 240x282 পিক্সেল, যেটা আমার বিবেচনায় আরেকটু ভালো আশা করা যায়। তার কারণ হচ্ছে এইটার পিক্সেলগুলা বড় বড় মনে হয়েছে আমার কাছে। তবে হ্যাঁ, কালার যথেষ্ট ভাইব্রেন্ট, বেশ পপ আপ করে কালারগুলা, দেখতে জোস লাগে। ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক থাকবে, বাট আউটডোরে বিশেষ সানলাইটে গেলে হয়তো একটু স্ট্রাগল আপনাকে করতে হতে পারে, যেটা এই বাজেটের একটা স্মার্ট ওয়াচের জন্য স্বাভাবিক ব্যাপার। বাই দ্য ওয়ে, বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করে আসি। কোলমি P76 স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ABS এবং পলিকার্বনেট কম্পোজিট ম্যাটেরিয়াল, যা খুবই মজবুত এবং হালকা। স্ক্র্যাচ ও হালকা পাতলা ড্রপ ভালোই সামলে নিতে পারে। এই স্মার্ট ওয়াচে রয়েছে IP68 এর রেটিং, সাথে 3 ATM রেটিং। পানি থেকে নিরাপদই বলা যায় একে, বাট আমি কখনো স্মার্ট ওয়াচকে পানির মধ্যে চুবানোটা রিকমেন্ড করি না। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু কলিং ফিচার আছে ভাই, এবং এই কলিং ফিচারটা বেশ ভালোভাবে কাজ করে। এর যে স্পিকার যথেষ্ট লাউড এবং ক্লিয়ার মনে হয়েছে আমাদের টেস্টিংয়ে। আপনি এই স্মার্ট ওয়াচ থেকেই কিন্তু কল রিসিভ আর ডায়াল করতে পারবেন। সর্বোচ্চ 10টা কন্ট্যাক্টও আপনি সেভ করে রাখতে পারবেন। নর্মালি স্মার্ট ওয়াচে যখন কল আসে তখন কিন্তু বোঝা যায় না যে ফোনটা খুললোটা কি আসলে। হ্যাঁ, এটার একটা সমাধান হচ্ছে কন্ট্যাক্ট সেভ করে রাখা। 10টা করতে পারবেন। সবসময় যে ফোন নাম্বারগুলোতে ফোন আসে, ওইটা যদি আপনি সেভ করে রাখেন, তাহলে রিসিভ করার আগে দেখতে পারবেন যে ফোনটা কে করেছে। ব্লুটুথ ভার্সন হিসেবে তারা 5.3 ব্যবহার করেছে। পেয়ারিং খুব একটা ঝামেলা করে নাই, খুব ফাস্ট এবং স্টেবল মনে হয়েছে। কোলমি P76 এ রয়েছে জিলি JL7012F6 নামক একটা ডেডিকেটেড চিপসেট, যেটা অনেক বাজেট স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়। র্যাম দেওয়া হয়েছে মাত্র 640 কিলোবাইট আর রম 64 মেগাবাইট। এই ওয়াচ দিয়ে বেসিক সমস্ত কাজই করা সম্ভব, যেমন হার্ট রেট মনিটরিং, অক্সিজেন স্যাচুরেশন দেখা, স্ট্রেস মনিটর করা, স্লিপ ট্র্যাকিং করা, ইত্যাদি ইত্যাদি। তবে একটা জিনিস কিন্তু এই ওয়াচে নাই, আমি বলবো যে ফেল করছে ভাই আমাদের টেস্টিংয়ে, সেটা হচ্ছে বাংলা সাপোর্ট নাই। আমি আশা করবো কোলমি আপডেটের মাধ্যমে বাংলা সাপোর্টটা দিবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। ফোনের সাথে কানেক্ট করার জন্য ডাফিট নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা অ্যান্ড্রয়েড এবং iOS
দুটো ভার্সনে আপনি পেয়ে যাবেন। অ্যাপের ইন্টারফেসটা একেবারে সিম্পল। এই অ্যাপটা আমরা অনেক কাছে দেখেছি কানেক্ট হতে। প্রচুর ওয়াচ ফেস রয়েছে এখানে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। প্রচুর ডাইনামিক ওয়াচ ফেস রয়েছে। আমার ফেভারিট হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়াচ ফেসটা দেখতে খুবই চমৎকার লাগে। বিশেষ করে এই ওয়াচের ডিজাইনের সঙ্গে না ওয়াচ ফেসটা দারুণভাবে মানিয়ে যায়। আর কাস্টম ওয়াচ ফেসও বানাতে পারবেন। এই অ্যাপ থেকেই সব ধরনের নোটিফিকেশন আপনি ম্যানেজ করতে পারবেন। আরও অনেক বেসিক ফিচার রয়েছে, যেমন ফাইন্ড মাই ডিভাইস, অ্যালার্মস, ওয়ার্ল্ড ক্লক, ক্যামেরা শাটার ইত্যাদি ইত্যাদি। বেশ কয়েকটা মেনু ভিউ সিস্টেম আপনি পাবেন এর মধ্যে, যেমন লিস্ট ভিউ, হানিকম ভিউ, গ্রিড ভিউ, প্যারালেল ভিউ, সারফেস ভিউ। এগুলো সাধারণত প্রিমিয়াম স্মার্ট ওয়াচগুলোতেই থাকে। রেজ টু অ্যাওয়েক আমরা টেস্ট করে দেখেছি, বেশ ভালোই কাজ করেছে কম দামি ওয়াচ হিসেবে। এই স্মার্ট ওয়াচের ইউআইটা আপনার অবশ্যই ভালো লাগবে। খুবই স্ন্যাপি মনে হয়েছে আমার কাছে এবং একটু ডিফারেন্ট লাগলো। একটা ব্যাপার একটু বলে রাখি এখানে, যে ভাই দেখেন 2000 টাকার কম একটা স্মার্ট ওয়াচ, এর কাছ থেকে না কখনোই ওই অ্যাকুরেট ডেটা আশা করা যাবে না। সো আমরা এটা মেজার করে দামি ওয়াচের সঙ্গে কম্পেয়ারও করি নাই, করার দরকার নাই, কারণ আমি জানি 2000 টাকার মধ্যে কখনো এটা সম্ভব না। আপনাকে একটা আইডিয়া দিতে পারে সর্বোচ্চ। মেডিকেলি অ্যাপ্রুভড এইরকম যে সেন্সরগুলো রয়েছে হার্ট রেট মনিটরের জন্য বা রক্তে অক্সিজেনের পরিমাপ বোঝার জন্য, এর এক একটা সেন্সরের দামই আপনার 4-5 হাজার টাকা। সো তারা 2000 টাকার মধ্যে এটা কেমনে দিবে? যদি দাবিও করে থাকে দিছি, মিথ্যা কথা ভাই। 430 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এর মধ্যে ব্যবহার করা হয়েছে, যেটা হেভি ইউসেজে 2 থেকে 3 দিন এবং লাইট ইউসেজে 4-5 দিনের মতো আপনি ব্যাকআপ পেতে পারেন। অবশ্য আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য লো পাওয়ার মোডটা অন করে দেখতে পারেন। ফুল চার্জ দিতে 2 ঘন্টার মতো সময় আপনার লাগবে। আর এর যে কেবল, এটার ম্যাগনেট খুব একটা সুবিধার না, বলছি ভাই শুরুতেই। একটু নাড়াচাড়া লাগলেই ডিসকানেক্ট হওয়ার একটা প্রবণতা থাকে। আশা করছি কলমি এটা ইমপ্রুভ করবে। এই স্মার্ট ওয়াচটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারের কাছে, এবং 1950 টাকায় আপনি পেয়ে যাবেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। গিয়ার পিকার সম্পর্কে যারা জানেন না, আরেকবার মনে করিয়ে দিই, তারা কিন্তু খুবই ট্রাস্টেড একটা অনলাইন বেস শপ, যাদের কাছে এরকম স্মার্ট ওয়াচ সহ বিভিন্ন ধরনের গ্যাজেট পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। বাংলাদেশের সব জায়গায় কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে। কম দামি স্মার্ট ওয়াচ হলেও এর টাচ রেসপন্সিভনেস আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তারা চেষ্টা করেছে মোটামুটি সব কিছু এতে দেওয়ার। যেমন শর্টকাট ফাংশন আপনি পেয়ে যাবেন, বা থেকে যখন ডান দিকে সোয়াইপ করবেন দেখবেন যে শর্টকাট এসেছে। আর যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো ভাই, এইটার ভাইব্রেশন যথেষ্ট পাওয়ারফুল মনে হয়েছে আমার কাছে। ধরেন অনেক সময় হয় না, যেমন একটা সিচুয়েশনে আপনি আছেন যে স্মার্টফোনের রিংটোন অন রাখা সমস্যা, স্মার্ট ওয়াচ দিয়েই আপনার সমস্ত তথ্য আদান প্রদান করতে হবে, তখন এই জিনিসটা আপনার অনেক কাজে আসবে। বিশেষ করে অনেকের কিন্তু ঘুম ভাঙতে চায় না অ্যালার্মের, মানে ফোনের অ্যালার্মের আওয়াজে। তারা কিন্তু অ্যালার্ম সেট করে রাখতে পারেন, এবং এর শক্তিশালী ভাইব্রেশন কিন্তু আপনার ঘুম ভাঙিয়ে দেবে। আচ্ছা, ফাইনাল ভার্ডিক্টে চলে আসি আমরা। 2000 টাকা বাজেটের একটা স্মার্ট ওয়াচ নিয়ে খুব বেশি কথা আমার বলার নাই, বাট এটা আসলে খুব ভালো একটা ডিল আমার কাছে মনে হয়েছে। বেজেললেস একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। ডিজাইনটা খুবই চমৎকার। স্কোয়ার শেপের ওয়াচ যারা পছন্দ করেন, আমার মনে হয় না যে এইটা অপছন্দ করার কোনো কারণ থাকতে পারে। আর কিছু কমন ফিচার আছে, ওইগুলো খুব বেশি ডিটেইলে আমি গেলাম না। যেমন প্রচুর স্পোর্টস ফিচার আছে, এবং অনেক ফিচার আছে যেগুলো সব স্মার্ট ওয়াচে থাকে, এখানেও আছে। সো ওইটা আপনাদের মুখস্থ হয়ে গেছে আমার বিশ্বাস। আপাতত এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।